মাছের ডিমের বড়া বা মাছের ডিমের বড়ার ঝোল তো আমরা সব সময় বাড়িতে বানিয়েই থাকি, তবে একটু ডিফারেন্ট টাইপের মাছের ডিমের রেসিপি কিন্তু আমরা মাঝে মধ্যে বানিয়ে নিতেই পারি। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর। আমার আজকের রেসিপি মাছের ডিমের ঝাল। আসুন দেখে নেওয়া যাক আমি কি করে এই মাছের ডিমের ঝাল বানিয়ে নিচ্ছি। খুব অল্প সময় অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। মাছের ডিমের ঝাল বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে 200 গ্রাম নিয়েছি কাতলা মাছের ডিম। ডিমের উপরের দিকে একটা জালির মতন অংশ থাকে, সেটাকে পুরো আমি কাঁচি দিয়ে কেটে বাদ দিয়ে ডিমগুলোকে ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ধুয়ে পরিষ্কার করে নেওয়া মাছের ডিমের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ নুন, আর দিয়ে দেবো কোয়ার্টার টেবিল চামচ গুঁড়ো হলুদ। দিয়ে খুব ভালো মতন আমি মাছের ডিমের মধ্যে এই নুন আর হলুদটাকে মাখিয়ে নেব। এইভাবে একবার মাছের ডিমের ঝাল বানিয়ে খাবেন, এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। খুব ভালো মতন আমি মাছের ডিমের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিলাম। এখন আমি এটা 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 15 মিনিট পর আমি ফিরে এলাম। গ্যাসের ফ্লেম অন করে ওভেনে একটা আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এতে পরিমাণ মতন আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। মাছের ডিমের এই রেসিপিতে কিন্তু সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি লাগে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তেলকে আমি বেশ ভালো মতন গরম করে নিলাম। এখন এতে দিয়ে দিচ্ছি আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছিলাম, সেই কুচনো পেঁয়াজটা আমি এতে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজকে আমি ভেজে নেব। পেঁয়াজকে কিন্তু আমি কড়া করে ভাজবো না, জাস্ট কালারটা চেঞ্জ হওয়া অবধি পেঁয়াজকে ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পেঁয়াজকে আমি ভেজে নিলাম। দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এর থেকে এখন আমি আর বেশি ভাজবো না পেঁয়াজকে। এই সময় আমি দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের টমেটোকে আমি লম্বা করে কেটে নিয়েছিলাম। সেই কেটে নেওয়া টমেটো দিয়ে পেঁয়াজের সাথে ভালো মতন টমেটোকেও মিশিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। আমি কিন্তু এখন কোনো লবণ এতে দেবো না, লবণ দিলে তাড়াতাড়ি টমেটো সেদ্ধ হয়ে যাবে। টমেটো দিয়ে পেঁয়াজের সাথে টমেটোকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। টমেটোকে পেঁয়াজের সাথে মিনিট 3 কষিয়ে নিয়ে এখন আমি এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। দিয়ে আদা রসুনের পেস্টকে খুব ভালো মতন এখন আমি টমেটো পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এখন আমি কিছু গুঁড়ো মশলা এতে অ্যাড করব। হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি আমি এতে জিরের গুঁড়ো, 1 টেবিল চামচ দিয়ে দিলাম আমি ধনের গুঁড়ো, কোয়ার্টার টেবিল চামচ দিয়ে দেবো গুঁড়ো হলুদ, আর দিয়ে দিচ্ছি আমি হাফ টেবিল চামচ রেগুলার লঙ্কার গুঁড়ো। দিয়ে সমস্ত মশলাকে আমি ভালো মতন কষিয়ে নেব। মশলা দিয়ে মশলাকে খুব ভালো মতন মিশিয়ে আমি সামান্য একটু দিয়ে দিলাম জল, যাতে মশলা নিচ থেকে লেগে না যায়, সেই জন্য আমি একটু জল দিয়ে দিলাম। দিয়ে জলকেও এখন ভালো মতন মশলার সাথে মিশিয়ে নেব। জলকে ভালো মতন মিশিয়ে এখন উপর থেকে আমি দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো হাফ টেবিল চামচ নুন। নুনটা একটু দেখে দিতে হবে। মাছের ডিম আগেও আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম, তখন আমি কিছুটা নুন ব্যবহার করেছিলাম। নুন দিয়ে নুনকে খুব ভালো মতন মশলার সাথে মিশিয়ে আরও কিছুক্ষণ আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কষিয়ে নেব। নুন দিয়ে আরও মিনিট 2 আমি কষিয়ে নিলাম। দেখুন মশলা থেকে কিন্তু তেল সেপারেট হওয়া শুরু হয়েছে। এই সময় আমি দিয়ে দেবো নুন হলুদ মাখিয়ে রাখা মাছের ডিমগুলো। আমি কিন্তু মাছের ডিমগুলো কোনো বড়া বানিয়ে নিইনি, কাঁচা ডিমগুলো আমি উপর থেকে দিয়ে দেবো। পুরো ডিমটা দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি একটা উপরে কভার দিয়ে দেবো। কভার দিয়ে আমি 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। মিনিট 7 আমি কভার দিয়ে রান্না করে নিলাম। 7 মিনিট পর একবার কভার তুলে চেক করে নেব, দেখে নিতে হবে ডিমগুলো জমাট বেঁধেছে কিনা। যদি জমাট না বাঁধে তাহলে আরেকটু রান্না করে নিতে হবে, নাহলে কিন্তু পাল্টানোর সময় খুলে যেতে পারে। খুব সাবধানে ডিমগুলোকে আমি পাল্টে দেবো। উপরের পিঠটা নিচে করে দেবো আর নিচের পিঠটা উপরে করে দেবো। আমার আজকের রেসিপি মাছের ডিমের ঝাল আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন। যদি কোনো অংশে ভালো লেগে থাকে
একটা লাইক, শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। মাছের ডিমগুলোকে আমি পাল্টে দিলাম, দিয়ে একটা কভার দিয়ে আরও 7 মিনিট আমি এদিকেও রান্না করে নেব। ডিমগুলো পাল্টে 7 মিনিট আমি কভার দিয়ে রান্না করে নিলাম। 7 মিনিট পর একবার কভার তুলে আমি চেক করে নেব। দেখুন খুব সুন্দর জমাট বেঁধে গেছে ডিমগুলো। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম মিডিয়ামে রেখেই পুরো রান্না করতে হবে। হাইতে কিন্তু রাখা যাবে না, তাহলে নিচ থেকে লেগে যেতে পারে। এখন আর আমি কোনো কভার দেব না, কভার ছাড়াই আরও 10 মিনিট আমি রান্নাটা করে নেব। আরও 10 মিনিট আমি কভার ছাড়া রান্না করে নিলাম। দেখুন গ্রেভিটা কিন্তু একদমই শুকিয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো উপর থেকে মেজারমেন্ট কাপের 1 কাপ জল, দিয়ে জলকে ভালো মতন আমি মিশিয়ে নিয়ে আবার একটা কভার দিয়ে আরও 5 মিনিট আমি গ্যাসের ফ্লেম হাইতে রেখে রান্না করে নেব। গ্যাসের ফ্লেম হাইতে রেখে আরও 5 মিনিট আমি কভার দিয়ে রান্না করে নিলাম। এখন আমি স্প্যাচুলা দিয়ে একটু ডিমগুলোকে পিস করে নিচ্ছি। মাঝখান থেকে একটু আমি কেটে কেটে পিস করে নেব। দেখুন ডিমগুলো কি সুন্দর জমাট বেঁধে গেছে। মাছের ডিমের এই ঝাল অবশ্যই এইভাবে বানিয়ে খাবেন আর কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে। আমার আজকের রেসিপি মাছের ডিমের ঝাল একদম রেডি। নামানোর আগে এখন আমি দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে খুব ভালো মতন আমি গরম মশলার গুঁড়োকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এখন গ্যাসের ফ্লেম অফ করে আমি 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। গ্যাসের ফ্লেম অফ করে আমি 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। এখন গরম গরম পরিবেশন করব। এটা কিন্তু ভাত, রুটি সবার সাথেই দুর্দান্ত লাগে খেতে। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল বোতামটি প্রেস করে রাখবেন। যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নেক্সট একটা এপিসোডে।